আমি মুখে কোনো গালি দেই নাই, কিন্তু বন্ধুদের সাথে গ্রুপে গালিগালাজ এর টাইপিং করি মাঝে মধ্যে, এতে কি আমার গুনাহ হবে কিনা? কোনো খারাপ কথা মুখ দিয়ে বললেই শুধু খারাপ হয় না, ওইটা টাইপ করে লিখলেও কি হয়? খারাপ হয়। কোনো খারাপ কথা মুখে বললেই শুধু গুনাহ হয় না, ওইটা কলমে লিখলেও কি হয়? গুনাহ হয়। এজন্য আমাদের সব ধরনের জবানের হেফাজত করা উচিত। জবানের হেফাজত বলতে শুধুমাত্র দুই ঠোঁটের হেফাজত বা জিহ্বার হেফাজত বা মুখের হেফাজত না। জবানের হেফাজত বলতে আমি যতভাবে এই জিনিসটা প্রকাশ করতে পারি ততভাবে আমাকে হেফাজত করতে হবে। এই জন্য ভালো কথা মুখ দিয়ে বললে যেরকম ভালো, লিখলেও ভালো। আপনি কাউকে মুখে আসসালামু আলাইকুম বললেন, সওয়াব পাবেন। আবার কাউকে চিঠিতে আসসালামু আলাইকুম লিখে দিলেন, মেসেঞ্জারে টাইপে আসসালামু আলাইকুম লিখে দিলেন, সওয়াব পাবেন কি পাবেন না? ঠিক একইভাবে খারাপ কথা মুখ দিয়ে বললে যেমন খারাপ, টাইপে করলেও খারাপ। অনেক যুবকরা আছেন আজকাল নিজে এমনি গালমন্দ করেন না, খারাপ কথা বলেন না, কিন্তু বন্ধু বান্ধবের পালায় পড়ে, আড্ডাবাজির পালায় পড়ে দেখা যায় যে তিনি বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়ে যান। এই ব্যাপারে আমাদের বিবেকগুলো অনেক সময় জাগ্রত হয় না, কাজ করে না। আমাদের বিবেকগুলো জাগানো উচিত এবং বিবেক কাজ করা উচিত।